হোয়াইট বল রেড বল হোয়ার ইজ দ্য বেস্ট বল কথাটি কেন বললাম আপনারা ভিডিওর মধ্যেই বুঝতে পারবেন বন্ধুরা। আসলে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের 5 ম্যাচের টেস্ট সিরিজ চলছে। প্রথম টেস্টের প্রথম দিনের খেলা সম্পন্ন হয়েছে। প্রথম দিনে কি হলো, অর্থাৎ কারা টসে জিতলো, কারা ব্যাট করলো, কত রান করলো, কত উইকেট গেল, এবং এই প্রথম দিনের খেলায় কি রেকর্ড তৈরি হয়েছে, কি রেকর্ড ভেঙেছে সেই সম্বন্ধে আলোচনা করব। প্রথমে ইংল্যান্ড টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইংল্যান্ড ব্যাট করতে নেমে 63.3 ওভারে 246 রানে অল আউট হয়ে যায়। ইংল্যান্ডের ক্যাপ্টেন বেন স্টোকস সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। তিনি 88 বলে 70 রানের ইনিংসটি খেলেন। বাকি কেউ হাফ সেঞ্চুরি করতে পারেনি, অর্থাৎ 50 রান করতে পারেনি। ভিডিওটি যারা দেখেছে তাদেরকে আমি আগেই বলে রেখেছি যে ভারতীয় উপমহাদেশ কন্ডিশন তো থাকবেই। স্পিনার মানে আমরা যেমন সিনা কান্ট্রিগুলোতে যখন যাই, মানে তাদেরকে আনইভেন বাউন্স থাকে, মানে কোনো বল হাঁটুর নিচে, কোনো বল মাথার উপর দিয়ে চলে যায়। মানে সিনা কান্ট্রি অর্থাৎ সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে। কিছুদিন আগে, কয়েক মাস আগে ইংল্যান্ড পাকিস্তানের সফরে গিয়েছিল। একদিনে 500 রানের ইনিংস খেলছিল। সেখানে মানে 200 রান করাই চাপের বিষয় হয়ে যাচ্ছিল ইংল্যান্ডের। অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা 3টি করে উইকেট নেয় এবং বুমরা, অক্ষর প্যাটেল 2টি করে উইকেট নেয়। থার্ড সেশনে ইন্ডিয়া 23 ওভার ব্যাট করে। 23 ওভার ব্যাট করতে নেমে জয়সওয়াল এবং ওপেনিংয়ে আসে রোহিত শর্মা, ক্যাপ্টেন। আসলে আমি প্রথম যে কথাটি বললাম যে হোয়াইট বল রেড বল হোয়ার ইজ দ্য বেস্ট বল, তো আসলে যখন ইংল্যান্ডের 200 রান করাই চাপের হয়ে যাচ্ছিল, যেখানে বেন স্টোকস এবং টেলেন্ডার মিলে 246 রান মানে সম্মানজনক স্কোরে পৌঁছায়, তো সেখানে এরকম পরিস্থিতি দেখে ইন্ডিয়ান ক্রাউড, অর্থাৎ ইন্ডিয়ান ফ্যান যারা ছিল রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলা দেখছিল, তারা এই স্লোগানটি দেয় যে হোয়াইট বল রেড বল হোয়ার ইজ দ্য বেস্ট বল। আসলে বেস্ট বল তো ইংল্যান্ডের পক্ষ থেকে দেখা যায়নি, সেখানে কালকে দেখা গেছে জাসবল অর্থাৎ জয়সওয়াল ব্যাট করতে নেমে মানে মনে হচ্ছিল টি-20 খেলা হচ্ছে। মানে দিনের শেষে 23 ওভারে ব্যাট করে ইন্ডিয়া 119 রানে 1 উইকেট হারায়, যেখানে জয়সওয়াল 70 বলে 76 রানের ইনিংস খেলেন। মানে ভাবা যায় এটা টেস্ট খেলা হচ্ছে। ইন্ডিয়ার 1 উইকেট পড়ে। রোহিত শর্মা 27 বলে 24 রান করে আউট হয়ে যায়। শুভমন গিল এবং জয়সওয়াল ক্রিজে আসে। শুভমন গিল 43 বলে 14 রান করে নট আউট রয়েছে এবং জয়সওয়াল 70 বলে 76 রান করে নট আউট রয়েছে। এছাড়া কি রেকর্ড হলো, কি রেকর্ড ভাঙলো সেই সম্বন্ধে একটু আলোচনা করব। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যত খেলা হয়েছে, মানে সর্বাধিক রান গ্রেটার, অর্থাৎ যে সর্বোচ্চ রান করেছে আজ পর্যন্ত, যত প্লেয়ার যারা খেলেছে সর্বোচ্চ রান করেছিল এতদিন পর্যন্ত সচিন টেন্ডুলকারের নামে সেই রেকর্ডটি ছিল। সচিন টেন্ডুলকার 2535 রান করেছিল ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের মধ্যে। সেই রেকর্ডটি ভেঙে দেওয়া হচ্ছে জো রুট কালকে। জো রুটের সর্বোচ্চ রান আছে 2555 রান। এবং ইন্ডিয়ান পেয়ার, অর্থাৎ ইন্ডিয়ার হয়ে খেলতে হয়ে যে জোড়ি সবচাইতে বেশি উইকেট নেয় সেটি ছিল এতদিন পর্যন্ত অনিল কুম্বলে এবং হরভজন সিং। তারা 54টি টেস্ট একসঙ্গে খেলে 501টি উইকেট নিয়েছিল। সেই রেকর্ডটি ভেঙে দেয় কালকে অশ্বিন এবং জাদেজা 50টি টেস্ট একসঙ্গে খেলেছে। পেয়ার, আমি যুগ্মভাবে বলছি, 50টি টেস্ট একসঙ্গে খেলেছে এবং তারা 50টি টেস্টে 503টি উইকেট নিয়েছে। সেখানে হরভজন সিং এবং অনিল কুম্বলের যে রেকর্ডটি ছিল সেটি ভেঙে দেয়। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কালকে ডে 2 খেলার শেষে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটির একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে প্রথম যদি কোনো ভিডিও ছাড়া হয় তাহলে আপনার কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছায়। ধন্যবাদ বন্ধুরা।